আসসালামু আলাইকুম। আশা করি সকলে নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমরা যে প্লাগইনটি সম্পর্কে জানতে চাচ্ছি, WP রিসেট। এই প্লাগইনটি কিভাবে আমাদের ওয়েবসাইটের জন্য কাজ করে থাকে, আজকে আমরা সেটাই দেখব। এবং কিভাবে আমরা একটি ওয়েবসাইটকে, অর্থাৎ যেমন এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট, ই-কমার্স ওয়েবসাইট, এই ওয়েবসাইটটিকে আমরা কিভাবে রিসেট করব। এটা সব পেজ দেখতে পাচ্ছেন, পরিপূর্ণ একটি ওয়েবসাইট, এটাকে আমরা আজকে রিসেট করে দিব। এবং এই যে আমাদের মাই অ্যাকাউন্ট পেজ, আমরা এখানে ক্লিক করে দেখতে পারি। এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট আস পেজ। কন্ট্যাক্ট আস পেজের ডিজাইনটি এমন। এটা হচ্ছে আমাদের ব্লগ পেজ। ব্লগ পেজের এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন ক্যাটাগরি পেজের মেনু এখানে শো করছে। এখান থেকে আমরা যেমন ওমেন্স ক্লোথিং, এখানে ক্লিক করলে আমাদের ওই পেজে চলে আসবে। প্রোডাক্ট আমরা পাবলিশ করিনি, সিঙ্গেল ব্লগ পেজ। এবং আমাদের কাস্টমার এখানে আমাদেরকে কমেন্ট বা কোনো মেসেজ যদি লিখতে চায় তাহলে লিখতে পারবে। এইখানে যে কোনো কাস্টমার তাদের কমেন্ট করতে পারবে। কিভাবে রিসেট দিতে পারি, এবং এই সাইডে যে সোশ্যাল মিডিয়াগুলো দেখতে পাচ্ছেন সবগুলাই আমরা পারফেক্টলি ভাবে সবগুলা সেট আপ করে রেখেছি। এবং এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের হোম পেজ। অল শপিং হেয়ার, এখানে ক্লিক করলে আমাদের প্রোডাক্ট, অল প্রোডাক্ট যেখানে শো করবে আমাদেরকে সেখানে নিয়ে যাবে। সব পেজ আমাদেরকে নিয়ে আসছে। এবং এখানে ক্লিক করলে আমাদেরকে সিঙ্গেল পেজে নিয়ে যাবে। তাহলে বন্ধুরা, আমরা একটা ওয়েবসাইটকে যখন রিসেট করব তখন আমাদেরকে একটি প্লাগইন ইউজ করতে হবে রিসেট করার জন্য। সেই প্লাগইনটি ইউজ করার জন্য আমাদেরকে আসতে হবে আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে। এর জন্য আমরা ড্যাশবোর্ডে লগ ইন করব। এটা হচ্ছে আমার ওয়েবসাইটের ড্যাশবোর্ড। এখান থেকে আমাদেরকে প্লাগইনস থেকে অ্যাড নিউ, এখানে ক্লিক করব। অ্যাড নিউ ক্লিক করার পর আমরা এখানে সার্চ করব WP রিসেট। তাহলে আমাদের সামনে এরকম বেশ কিছু রিসেট করার জন্য প্লাগইন চলে আসবে। এখানে অনেকগুলো প্লাগইন রয়েছে, তবে সবথেকে ভালো এবং বেস্ট যেটা আমরা চুজ করে থাকি সেটা হচ্ছে WP রিসেট। এই প্লাগইনটি এটা খুবই ভালো এবং ঝামেলা মুক্ত সম্পূর্ণ, এবং খুব সহজে আমরা এটাকে ইউজ করে ইনস্টল এবং অ্যাক্টিভ করে একটি ওয়েবসাইটকে রিসেট করতে পারি। তাহলে এর জন্য আমাদেরকে যেটা করতে হবে একদম সিম্পলি, আমাদেরকে এখান থেকে ইনস্টল করব। ইনস্টল করার পরে আমরা অ্যাক্টিভ করে নিব। তো আমি এটা ইনস্টল এবং অ্যাক্টিভ করে নিয়েছি, যার জন্য আমি এখন আর করছি না। এটা দেখার জন্য আমাদেরকে ইনস্টল প্লাগইনস এখানে ক্লিক করব। দেন তারপরে আমাদের এখানে WP রিসেট প্লাগইনটি, এই যে দেখতে পাচ্ছেন WP রিসেট প্লাগইনটি আমাদের এখানে ইনস্টল এবং অ্যাক্টিভ করা হয়ে গেছে। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, আমরা টুলস থেকে এখানে একটি অপশন চলে আসছে WP রিসেট, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের সামনে একটি উইন্ডো চলে আসবে। এরপর আমাদেরকে এখানে যেটা বলবে সেটা হচ্ছে আমাদেরকে আমরা রিসেট দিতে চাচ্ছি কিনা পুরো ওয়েবসাইটটি। আমরা যদি পুরো সম্পূর্ণ ওয়েবসাইটটি রিসেট দিতে চাই তাহলে জাস্ট আমাকে এখানে রিসেট এই লেখাটি টাইপ করতে বলতেছে। রিসেট লেখার পরে এই সাইডে দেখুন রিসেট সাইট, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের পুরো ওয়েবসাইটটি রিসেট হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে রিসেট দিয়ে দিচ্ছি। এখানে এই যে দেখতে পাচ্ছেন, তারপরে এমন একটি উইন্ডো শো হবে। আমাকে এখানে বলতেছে রিসেট ওয়ার্ডপ্রেস সাইটটি আমি রিসেট করতে চাচ্ছি কিনা কনফার্ম হওয়ার জন্য। তাহলে হ্যাঁ, অবশ্যই আমরা এই সাইটটি রিসেট করে দিতে চাচ্ছি। আমরা এটা রিসেট করে দিব। যদি এই সাইটটি আমরা রিসেট করতে চাই তাহলে রিসেট ওয়ার্ডপ্রেস
এখানে আমাদেরকে ক্লিক করতে বলতেছে, আর যদি রিসেট করতে না চাই তাহলে আমাদেরকে ক্যান্সেল করতে বলতেছে। তো আমরা এটা রিসেট করে দিতে যাচ্ছি, এর জন্য আমরা রিসেট ওয়ার্ডপ্রেস এই সাইডে ক্লিক করব। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের পুরো ওয়েবসাইটটি সম্পূর্ণ রিসেট হয়ে গিয়েছে এবং আমাদের ওয়েবসাইটে এখন আমরা যদি ভিজিট করি, আমাদের ওয়েবসাইটটিতে যদি আমরা এখন ভিজিট করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটি কিছুই নেই, একদম ফুল ব্ল্যাঙ্ক, ফাঁকা, যেখানে কোনো ডিজাইন নেই এবং কোনো মেনু, কোনো সাইড বার, কোনো হেডার, ফুটার। এর পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে একটি ডোমেইন হোস্টিং পারচেজ করার পরে কিভাবে সম্পূর্ণ ফ্রিতে একটি ই কমার্স ওয়েবসাইট আমরা তৈরি করতে পারি। ই কমার্স ওয়েবসাইটের জন্য যতগুলো সুযোগ সুবিধা ফ্যাসিলিটি প্রয়োজন, এর জন্য প্রত্যেকটা প্লাগইন কিভাবে সেট আপ করতে হয় আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সব দেখিয়ে দিব। আশা করি প্রত্যেকটি ভিডিও আপনারা খুবই মনোযোগ সহকারে দেখবেন এবং এর সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করবেন। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনি তত ভালো কিছু জানবেন এবং শিখবেন, নতুন কিছু কন্টিনিউ শিখতে থাকবেন এবং আপনার এক্সপিরিয়েন্স ডেভেলপিং হতে থাকবে। তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য অবশ্যই আপনাকে আমার চ্যানেলের সঙ্গে কানেক্ট থাকতে হবে, তাহলে আমি আপনাকে শিখিয়ে দিব কিভাবে একটি ডোমেইন হোস্টিং পারচেজ করার পরে ওয়ার্ডপ্রেস ই কমার্স ওয়েবসাইট আপনি সম্পূর্ণ প্রফেশনালভাবে ডেভেলপিং করতে পারবেন।